আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আফরিন নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের বন্ধুরা নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ দেখতেছে অনেক ঠিক হয়েছে, মন বসেছে। সৌদি আরব থেকে অনেক দোয়া করলাম আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবার বুকটা যেন ভরিয়ে থাকে। আজকে নিয়ে এসেছি আমের একটি মজাদার রেসিপি। একটা আম দেখেছেন পাকা, ওখানে আমি মানে আধা কেজি একটু নিচে হবে আর কি, একটা আম নিয়ে নিয়েছি। ওটা সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে একটা পেস্ট করে নিয়েছি। এখন এই আমটা ফ্রাই প্যানে দিয়ে একটু ঘনত্ব করে নেব, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। শুরুতে রেসিপিটা যারা দেখবেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন। আমার নতুন বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ। সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই দোয়া করি। আমটা একটু হয়তো ঘন হয়ে আসতেছে, একটু একটু এই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। চিনি একটু কম দিয়েছি, আমটা যেহেতু বেশি মিষ্টি তার চিনি বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে পরিমাণ মতো 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ 2 চামচের চেয়ে একটু কম। আমটা মিষ্টি ছিল তাই বেশি লাগবে না। আমটা একটু ঘন হয়ে আসলে আমি আমটা চুলা থেকে নামিয়ে নেব। দেখেন কতটুকু ঘন হচ্ছে। এই সময় চুলার আঁচ অবশ্যই একটু আপনার মিডিয়ামে রাখতে হবে, জুড়ে দিলে আম পড়ে যাবে, কালারও নষ্ট হয়ে যাবে। এখানে কোনো ফুড কালার ইউজ করা যাবে না। আমটা এভাবেই আছে, এভাবেই রাখতে হবে। এ পর্যায়ে এখানে আগে থেকে গুলিয়ে রাখা 1 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, যেহেতু ঘনত্বটা খুব সুন্দর হয় তাই। দেখেন আমি কি সুন্দর করে লাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে করে, কালারটা যেন নষ্ট না হয় এভাবে করতেছি। দেশে অনেক ছেলেমেয়েরা মারা গিয়েছে, অনেক বোন ভাই, কি বলবো। যাক, এবারের প্রতিবাদে অনেক ছোট ছোট বাচ্চারা বের হয়েছে, এত ছোট ছোট শিশুরা বের হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহর একটু বিশেষ রহমত। দেশ স্বাধীন আমরা অবশ্যই দেখি নাই, কিন্তু এখন দেখতেছি আসলে আমাদের দেশে কোনো স্বাধীন করতে চাইলে কোনো পরিবারেই বসে থাকবে না, সবাই বেরিয়ে যাবে। সবাই সবাই সুরক্ষা চায়, কিন্তু যারা মারা গেছে এরা আমাদের সবার সুরক্ষার জন্য মারা গেছে। ছাত্র বলি বা ছাত্র না বলি, সবাই ওরা যেন আল্লাহ ওদেরকে যেন ব্যস্ত নসিহত করে, এটাই দোয়া করি। দেখেন আমি এখানে 1 কাপ দুধকে সুন্দর করে নিয়েছি, কথা বলতে বলতে বলি না। আধা কাপ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম কাস্টার্ড পাউডার যেগুলো গুলাই রাখছি সেগুলো। পেস্ট করা ম্যাঙ্গোটা ভালো করে এখানে সেট করে একটু কিছুক্ষণ রেখে দেব। এটা আমি বেশি ঘন করব না, মানে একদম কেকের মতো করব না, পায়েসের মতো হবে, এভাবে করতেছি। এখন এটা সুন্দর করে আমি সেট করে নিচ্ছি। এ পর্যায়ে একটু হয়তো শক্ত হয়ে আসছে, এ পর্যায়ে উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি দুধের। আমি এটা 2টা বসাইছি, বড়টার থেকে ছোটোটা খুবই জমে সুন্দর করে বসেছে। আসলে আমি করার সময় বড়টা দেখাইছি আপনাদের, ওটা একটু ভালো করে মানে বসে নাই, দেরি হয়েছিল বসতে, তাই ছোটোটা একদম পারফেক্ট হয়ে গেছিলো। এটা কিছুক্ষণ আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি শুরুতে কাস্টার্ড পাউডারটা নিয়ে নেই, এটা আবার মাঝখান দিয়ে আপনাদের একটু ঢাকার জন্য 2 চামচ কাস্টার্ড পাউডারকে আমি এখানে দুধ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটা একটু দেখালাম আর কি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জমে গেছে। আর এটা দেখেন এই ছোটোটা তো হচ্ছে না, অবশ্যই একটা বড় কিছুতে নিতে হবে, আবার পড়ে যাচ্ছে। আমি আপনাদের আগে বলেছি এটা পায়েসের মতো। দেখেন মাশাআল্লাহ এটাতে নিয়েছি। সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক দোয়া করতেছি। আমি সবার ভিডিও দেখি, মাঝে মধ্যে আসলে কমেন্ট করতে ভুলে যাই, যে যখন ভিডিও রান্না চলে তখন ভুলে যাই, একটার পর একটা রান্না সিরিয়ালে দিয়ে রাখি, তো সিরিয়াল থেকে সিরিয়ালে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে।